আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ইমাম বুখারীর মা সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মালিক, আপনি আমার একটা সন্তান দান করেছেন, যেই সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ। আপনার বন্ধুর নাম মুহাম্মদ। আমি আমার সন্তানের নাম রাখছি মুহাম্মদ। আমার অনেক স্বপ্ন, আমার সন্তান রে বড় ইলমে দ্বীন আমি শিক্ষা করাবো। এই জনম দুঃখিনী মা এই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন বলে, মালিক, আমার সন্তানের জন্য আমি আপনার দরবারে দোয়া করতেছি। আমার সন্তানের চোখ দিয়ে কিছু দেখে না। ও মালিক, আপনি আমার সন্তানের চোখ দুটো ভালো করে দেন। রব্বুল আলামিন, আমার সন্তানের চোখ আপনি ফিরাইয়া দেন গো মালিক। এইভাবে প্রতিনিয়ত দোয়া করতে করতে একদিন এই বুখারীর মা ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখায় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই আবেদা মহিলার স্বপ্নের মধ্যে পাঠিয়ে দিছে। ইমাম বুখারীর মা স্বপ্নের মধ্যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও মা, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিছে। আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার সন্তানের চোখ আল্লাহ ভালো করে দিছে। এই ইমাম বুখারী তার মা যখন ঘরের মধ্যে স্বপ্ন দেখছে গো, ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বেশি থেকে বেশি আল্লাহ পাকের শুকর আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা বিষয় আলোচনা করব। আর সেই বিষয়টা হচ্ছে ইলমের গুরুত্ব এবং ফজিলত। ইলমের গুরুত্ব এবং ফজিলত আমরা অনেকেই জানি না। ইলমের গুরুত্ব এবং ফজিলত না জানার কারণে আমরা অনেকে সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে চাই না। ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত না জানার কারণে আমরা অনেকেই সন্তানদেরকে দ্বীন শিখাইতে চাই না, ইলমে দ্বীন শিখাইতে চাই না। অথচ ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত আমরা না জানার কারণেই এই সমস্যাটা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যেই জিনিসের গুরুত্ব জানবে, যেই জিনিসের ফজিলত জানবে, যেই জিনিসের দাম জানবে, মানুষ ওই জিনিসটা বেশি খরিদ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ইলম সম্পর্কে জানি না, ইলমের গুরুত্ব জানি না, তার ফজিলত জানি না। এই জন্য আমরা সন্তানদেরকে ইলমি দ্বীন শিক্ষাও দিতে চাই না। ডাক্তার হইলে কি লাভ, ইঞ্জিনিয়ার হইলে কি লাভ, ব্যারিস্টার হইলে কি লাভ, জজ হইলে কি লাভ, ব্যবসায়িক হলে কি লাভ, একজন ভালো চাকরিজীবী হইলে কি লাভ,
এমপি হইলে কি লাভ, মন্ত্রী হইলে কি লাভ, আমরা কম বেশি সবাই জানি। যার কারণে মানুষ দেখবেন চেয়ারম্যান হওয়ার জন্য কারাকারি করে, এমপি হওয়ার জন্য কারাকারি করে, মন্ত্রী হওয়ার জন্য কারাকারি মারামারি করে, ডক্টর হওয়ার জন্য, জজ, ব্যারিস্টার, ব্যবসায়িক হওয়ার জন্য মানুষ কারাকারি করে। কারণ এই বিষয়গুলার লাভ, গুরুত্ব, ফজিলত মানুষ জানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইলমে দ্বীনের গুরুত্ব, ফজিলত আমরা জানি না। এই জন্য দেখা যায় সন্তানদেরকে আমরা জজ বানাইতে চাই, ব্যারিস্টার বানাইতে চাই, সন্তানদেরকে আমরা কি বানাইতে চাই? উকিল বানাইতে চাই। চিন্তা করি, সন্তানদেরকে উকিল বানাই না, অনেক টাকা পয়সা কামাই করতে পারবে, আমরা বাপ মা অনেক ভালো থাকবো। এই যে বাপ মা লাভ জানার কারণে কি করেন, তিনি ওই জিনিসের প্রতি আকৃষ্ট হন। কিন্তু আমাদের অনেক বাপ মাই ইলমে দ্বীনের গুরুত্ব, ফজিলত জানে না। যদি ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত জানতো, তাহলে এই পিতা মাতা সন্তানদেরকে ডক্টর আর ইঞ্জিনিয়ার বানাইতে চাইতো না, বরং ইলমে দ্বীন শিক্ষা দিয়ে একজন সত্যিকারী সন্তানকে মানুষ রূপে গড়ে তুলতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইলমে দ্বীন এবং এর গুরুত্ব, ফজিলত জানা দরকার। দেখেন, আপনারা অনেকেই জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? বুখারী শরীফ পড়েন না? অনেকে জীবনে এমন আছেন বুখারী শরীফ জীবনে ধরেন নাই, কিন্তু ইমাম বুখারীর নামটা শুনছেন। নামটা শুনছেন না? ইমাম বুখারী কিভাবে তৈরি হয়েছেন? ইনি তো একজন মার সন্তান। কথা বলেন ঠিক কিনা? ইমাম তিরমিজি, ইনি একজন মার সন্তান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার, ইনি একজন মার সন্তান। আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আহমদ শফি সাহেব, তিনি একজন মার সন্তান। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি তার সন্তানদেরকে কি না করতেন, ইলমে দ্বীন শিক্ষা না দিতেন, এরকম আল্লাহওয়ালা আমরা পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে দ্বীনদার, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মা বাবা। মা বাবার যদি ভূমিকা থাকে, দেখবেন কিছু কিছু মা বাবার স্বপ্ন থাকে সন্তানকে ক্রিকেটার বানাবে। ওই সন্তানের জন্য ক্রিকেটার হওয়া সহজ। কথা বলেন ঠিক কি? কিছু কিছু মা বাবার স্বপ্ন থাকে আমার সন্তানকে আমি নাচ শিখাবো, ওই সন্তানের জন্য নাচ শেখা সহজ। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান মনের মধ্যে স্বপ্ন লালন করে আমি ক্রিকেটার হব, কিন্তু বাপ মা চায় না, বাপ মার পক্ষ থেকে নিষেধ, না আমরা তোমার ক্রিকেটার বানাইতে চাই না। ওই সন্তানের জন্য ক্রিকেটার হওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাও যেটা চায় সন্তানের জন্য সেটা সহজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাপ যদি না চায়, সন্তান চায়, তাহলে সন্তানের জন্য ওই জিনিসটা কঠিন। মা বাপ যদি চায় আপনারা ডাক্তার বানাইবে, তিনি জমি বিক্রি করুক, খ্যাত বিক্রি করুক, বাড়ি বিক্রি করুক, তেনার ইচ্ছা আপনারা ডক্টর বানাবে, টাকা পয়সা যা লোক দিব, আপনার জন্য ডক্টর হওয়া সহজ। কথা বলেন ঠিক কি? কিন্তু মা বাপ যদি কয় না, আমি তোমার ডাক্তার বানাবো না, টাকা পয়সাও দিব না, ঠিক আছে আমি তোমার অন্য একটা কিছু বানাবো, কিন্তু আপনার ইচ্ছাতে ডক্টর হবেন, দেখবেন আপনার এই ডক্টরি পড়তে অনেক কষ্ট হবে। কথা বলেন ঠিক কি? কারণ বাপ মার সাপোর্ট নাই। এই জন্য বাপ মা যদি চায় আমার সন্তানকে আমি দিন শেখাবো, ওই সন্তানের জন্য দিন শিখা আরো সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? কিন্তু বাপ মা যদি না চায়, ওই সন্তানের জন্য দিন শিখা কঠিন। কারণ হচ্ছে বাপ মা আপনাকে দিবে স্কুলে, কলেজে, ভার্সিটিতে, আপনি ছোটবেলা হয়তোবা না বোঝার কারণে আপনি বাপ মার সিদ্ধান্তে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ছেন, বিশাল শিক্ষিত হয়েছেন। ঠিক আপনার মা বাবা আপনারা অনেক শিক্ষিত বানাইছে, কিন্তু আপনার মার বাবার শেষ বিদায়ের সময় আপনি জানাজার নামাজটাও পড়ানো শিখেন নাই, কিন্তু পৃথিবীর সব শিক্ষা আপনি অর্জন করছেন। এরকমও সন্তান আছে না নাই? দেখবেন বাপ মা পৃথিবীর সব শিক্ষা অর্জন সন্তানরে করাইছে, কিন্তু ওই বাবাই যখন মারা যায়, তার জানাজার নামাজটা কিভাবে পড়াইতে হয় সন্তান জানে না। এরকমও সন্তান আছে না নাই? অথচ তারে কি জিজ্ঞেস করবেন? ইংরেজি,
বাংলা, অঙ্ক, যেই কোনো ভাষা তারা জিজ্ঞেস করবেন তিনি অনর্গল কথা বলতে পারে, কিন্তু 2 মিনিটে 3 মিনিটে জানাজার নামাজটা কিভাবে পড়াইতে হয় সেটা জানে না। এরকম আছে না? অথচ আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি নাকি তার জানাজা তার সন্তান পড়াইলো, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তার পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আশা করা যায়। এজন্য সন্তানকে টাকা কামাই করা শিখায়েন না, খালি টাকা কামাই করতে হবে সন্তানকে, শুধু এটাই শিখায়েন না। অন্তত সন্তান যদিও জেনারেল শিক্ষিত হয়ে গেছে, ধরেন জেনারেল শিক্ষিত বানায় ফেলছেন, এখন আর সন্তান নাই, কি করবেন? অন্তত মরার আগে এখন থেকে নিয়ত করেন সন্তানরা জানাজার নামাজটা পড়ানো শিখে যায়। সন্তান তো অন্তত কোরআনটা তো পড়তে পারে, আর কোরআনটাও যদি না পড়তে পারে অন্তত বললেন যে বাবা আমি তোমার তো পৃথিবীর সব কিছুই শিখাইলাম, পৃথিবীর সব বিদ্যাই তো তোমার শিখাইলাম, অন্তত তুমি এখন থেকে নিয়ত করো জানাজার নামাজটা পড়া শিখো। আমি যদি মারা যাই আমার জানাজার নামাজটা পড়ানোর জন্য অন্য কোনো আলেম যেন দরকার না হয়, বরং আমার সন্তান হিসেবে তুমি যেন আমার জানাজার নামাজ পড়াইতে পারো, সেই জন্য জানাজার নামাজটা পড়ানো শিখো। অন্তত বলে যে সন্তান এই জানাজার নামাজটা অন্তত শিক্ষা দিয়ে যায়। তাহলেও যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান জানাজার নামাজের উসিলাও যদি আল্লাহ আপনাকে মাফ করে, এটাও একটা উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোটি টাকার মালিক, আপনার 5-7 জন সন্তান, আপনি বাইচা থাকতে আপনার পিছনে লোক হাজার হাজার মানুষ ঘুরে, কিন্তু মরার পরে আপনার বংশে একজন মানুষ পাওয়া যায় না, সে জানাজার নামাজ পড়াবে, এমন আছে না নাই? কথা বলেন, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? এই জন্য নিয়ত করেন যে সন্তান যেন আপনার জানাজার নামাজ পড়ায়। আরে মাদ্রাসায় যেয়ে দেখেন, মাদ্রাসার ছোট্ট বাচ্চা মাত্র 8 বছর 10 বছর, ইনিও জানাজার নামাজ পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার সন্তান বিশাল শিক্ষিত হয়েছে, ডাক্তার, জজ, ব্যারিস্টার হয়েছে, অথচ জানাজার নামাজ পড়াইতে পারে না। এমনও সন্তান পাওয়া যায় জানাজার নামাজ পড়তে যাইয়া প্রত্যেক তাকবীরে হাত উঠায়, আসলে নাই, মনে করে ঈদের নামাজ পড়তে আসছে। একবার আমি একজনের পাইছিলাম এরকম, কি ব্যাপার ভাই তুমি জানাজার নামাজ পড়তেছো, হাত উঠালা কেন? আমি ভুলে গেছিলাম, হাত উঠাই তো হয় না। চিন্তা করে। অথচ জানাজার নামাজ একেবারে সহজ, ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সাথে। কি প্রথম তাকবীর পড়ার পরে কি পড়তে হয়? সানা পড়তে হয়। বলেন, প্রথম তাকবীর পড়ার পরে কি পড়তে হয়? আরো জোরে বলেন, আরো জোরে। এই সন্তান যারা আছেন, এই শীতের দিন দেখে অনেক মানুষ পরে আসে, যেন বসে থাকে, ঠান্ডার মধ্যে বসতে পারে না। যাই হোক, কিন্তু আমার মাইকের আওয়াজ তো অনেকের কানে যাইতেছে না? এই জন্য আমার মা মহিলারা আপনার সন্তানদের অন্তত জানাজা নামাজটা শিক্ষা দিয়ে যায়। প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। কি পড়তে হয়? সানা পড়তে পারেন না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, পারেন না? সানা পড়তে পারেন না? প্রথম তাকবীরের পর কি পড়তে হয়? সানা পড়তে হয়। প্রথম তাকবীর দেওয়ার পরে সানা পড়বে, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফ পারেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পারেন না? দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে কি পড়তে হয়? পড়ে না। বলেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়া শেষ হইলে তৃতীয় তাকবীর দিবেন। তৃতীয় তাকবীর দেওয়ার পরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই ছোট্ট দোয়াটাকে আপনারা পারেন না? অনেকে এমন আছে যে দোয়াটা পারে, কিন্তু জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় জানে না। এরকম আছে না নাই? এই যে দোয়াটা বললাম, এই সব কিছুই পারে, কিন্তু কি অনেকে কি করে না, জানে না যে নিয়মটা কিভাবে। যখন নাকি দোয়া পড়বেন, চতুর্থ তাকবীর দিয়ে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাস জানাজা শেষ। কয় মিনিট লাগলো? আজ গেলে 3 থেকে 4 মিনিট সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্তত নিয়ত করেন সানা, দুরূদ শরীফ এবং মৃত ব্যক্তির যে দোয়াটা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আরে ভাই, জানাজার নামাজের নিয়ম এটা যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাও এই দোয়া আসবে। কত বইয়ের মধ্যে আছে, অন্তত এই দোয়াটা শিখে নিয়ে। সানা, দুরূদ শরীফ, দোয়া, এই 3টা জিনিস 4টা তাকবীরে দিলেই জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যায়। অথচ এই ছোট্টটা জিনিস পড়ানোর জন্য আলেম লাগে, ইমাম সাহেব লাগে, খতিব সাহেব লাগে। কেন? আপনার সন্তান নাই, আপনার নাতি নাতকুর নাই, আপনার বংশীয় মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত জানার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, মা বাপ যদি চায় সন্তানকে দ্বীনের লাইনে অগ্রসর করে দিলে সন্তান ঠিকই একদিন বড় আল্লাহওয়ালা, বড় কিছু হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী তার ছোট্ট জীবনীটা আপনাদের সামনে তুলে ধরে। হয়তো ইমাম বুখারীর জীবনী কখনো শোনেন নাই, ইমাম বুখারীর জীবনে হয়তো কখনো শোনেন নাই। আজকে ছোট্ট করে ইমাম বুখারীর জীবনীটা আপনাদেরকে শোনাই। এই ইমাম বুখারী, তার নাম ইমাম বুখারী নয়, তিনি বুখারী শরীফ নামের একটা কিতাব লেখছেন, যার কারণে তাকে বলা হয় কি বুখারী। কিন্তু এই বুখারী নামটা কোত্থেকে আসলো? এই বুখারীটা তার নাম না। বুখারা, তিনি জন্মগ্রহণ করেছিলেন বুখারা শহরে। কোথায়? আরো জোরে বলেন। তার নাম হচ্ছে মুহাম্মদ। তার নাম কি? আরো জোরে। তার নাম হচ্ছে, এই যিনি বুখারী শরীফ লিখছেন তার নাম হচ্ছে মুহাম্মদ। তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আরেক রিওয়ায়াতে আছে ইসমাইল। তার বাবার নাম কি? ইসমাইল। এবং তার দাদার নাম হচ্ছে ইব্রাহিম। এই দাদা ইব্রাহিম, বাবা ইসমাইল এবং বুখারী রহমতুল্লাহ, তার নাম হচ্ছে মুহাম্মদ। কিন্তু তিনি বাস করতেন বুখারা শহরে। এই বুখারা শহরে তিনি বাস করতেন, যার কারণে তিনি যে কিতাব সংগ্রহ করছেন, কিতাব সংরক্ষিত করে লিখছেন, যার কারণে ওই কিতাবের নাম হয়েছে বুখারী শরীফ। আল্লাহু আকবার, জোরে বলে। অনেকে দেখবেন আব্দুল খালেক শরিয়তপুরী, তার বাড়ি শরিয়তপুরে, এই জন্য তার নাম লাগানো হয়। ঠিক তেমনি ভাবে বুখারী, এটা তার নাম না, এটা তার উপাধি। এটা হচ্ছে তার উপাধি। তার গ্রামের বুখারা শহরে তিনি জন্মগ্রহণ করেন, এই জন্য তার বুখারী বলা হয়। বুখারী, ইমাম বুখারী। আমার দিকে তাকান, এই ইমাম বুখারী তিনি যখন ছোট্টবেলায় 3 বছর, দেখেন 3 বছর তার যখন বয়স, তার চোখ অন্ধ হয়ে গেছিল। এই ঘটনা অনেকেই জানেন না। এই ইমাম বুখারী 3 বছর বয়সে তার এই চোখ অন্ধ হয়ে গেছিল। হঠাৎ করে ইমাম বুখারী বলতেছে, মা, আমি তো আমার এই চোখ দিয়ে কিচ্ছু দেখি না। কেন? কেন? হঠাৎ করেই জন্ম থেকে ভালো ছিল, জন্ম থেকে ভালো ছিল, হঠাৎ করে 3 বছর যখন বয়স, তখন ইমাম বুখারীর চোখ অন্ধ হয়ে গেছে। এই ইমাম বুখারীর মা ছিলেন একজন আবেদ, ইমাম বুখারীর বাবা ছিলেন একজন বড় আলেম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ছোট্ট বয়স, তখনই তার বাবা মরে যায়, তার বাবা ইন্তেকাল করেন। পানিটা না, পানিটা দেখেন। এই ইমাম বুখারী বাবা ছোট্টবেলায় মারা গেছে, চোখটা অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার মা এত বড় একজন আবেদ ছিলেন, তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে কাঁদতেন, তাহাজ্জুদ করে করে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার সন্তানের চোখটা ফিরিয়ে দেন। 3 জন মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট সরাসরি কবুল করে। কয়জন? আরো জোরে। 3 জন মানুষের দোয়া আল্লাহ সরাসরি ডাইরেক্ট কবুল করে। তার মধ্যে হাদিসের মধ্যে আসছে 1 নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফির কি? যিনি নাকি বাড়ির সামনে এসে বলে কয়টা চাউল দেন, খাওয়ার টাকা নাই, পয়সা নাই, তারে মুসাফির কয়। যিনি দিন কাজের জন্য, কোনো কাজের জন্য সফর করে, তাকে বলা হয় মুসাফির।
এই মুসাফির ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। 2 নম্বরে মাজলুম ব্যক্তি, যদি কাউকে জুলুম করা হয় আর ওই জুলুমের শিকার হয়ে মাজলুম অবস্থায় যদি মুখ ফসকে আল্লাহর কাছে দোয়া করেই ফেলে, বদদোয়া করুক আর দোয়া করুক, তার সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। 3 নম্বরে মা বাবার দোয়া। মা বাবার দোয়া সরাসরি আল্লাহ কবুল করে নেয়, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেয়, এর মধ্যে কোনো বাধা নাই। মা বাপ যেটা দোয়া করে সন্তানের জন্য সোজা আল্লাহ কবুল করে ফেলে। এই ইমাম, এই কোনো কথা নাই, চুপচাপ বসো, ঠিক আছে, কোনো কথা নেই, বসো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ছিলেন একজন আবেদ। তিনি জানতেন মা তার সন্তানের দোয়া কবুল করেন, সন্তানের জন্য মা যা দোয়া করে আল্লাহ কবুল করেন। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ইমাম বুখারীর মা সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মালিক, আপনি আমার একটা সন্তান দান করেছেন, যেই সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ, আপনার বন্ধুর নাম মুহাম্মদ। আমি আমার সন্তানের নাম রাখছি মুহাম্মদ। আমার অনেক স্বপ্ন, আমার সন্তান রে বড় ইলমে দ্বীন আমি শিক্ষা করাবো। এই জনম দুঃখিনী মা এই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন বলে, মালিক, আমার সন্তানের জন্য আমি আপনার দরবারে দোয়া করতেছি, আমার সন্তানের চোখ দিয়ে কিছু দেখে না, ও মালিক, আপনি আমার সন্তানের চোখ দুটো ভালো করে দেন। রব্বুল আলামিন, আমার সন্তানের চোখ আপনি ফিরিয়ে দেন গো মালিক। এইভাবে প্রতিনিয়ত দোয়া করতে করতে একদিন এই বুখারীর মা ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখায় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই আবেদা মহিলার স্বপ্নের মধ্যে পাঠিয়ে দিছে। ইমাম বুখারীর মা স্বপ্নের মধ্যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও মা, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিছে। আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার সন্তানের চোখ আল্লাহ ভালো করে দিছে। এই ইমাম বুখারী তার মা যখন ঘরের মধ্যে স্বপ্ন দেখছে গো, সঙ্গে সঙ্গে লাফ দিয়া দাঁড়ায় গেছে। লাফ দিয়া দাঁড়াইয়া সন্তানের ঘরের মধ্যে গেছে। সন্তানের ঘরের মধ্যে গিয়ে ইমাম বুখারী ঘুমের থেকে উঠাইছে। উঠাইয়া যখন নাকি ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, তুমি চোখে কিছু দেখো কিনা? মুহাম্মদ ইমাম বুখারী মারে ডাক দিয়া বলে, মা, আমি এখন থেকে চোখে সব কিছু দেখতেছি। ইমাম বুখারী তিনি চোখ দিয়ে সব কিছু দেখতেছে, একমাত্র মায়ের দোয়ার বরকতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যারা মা আছেন এই গোয়ালখালীর মধ্যে, যাদের সন্তান আছে, বাবা যারা মা আছেন, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবে। প্রত্যেক ওয়াক্তে নামাজের পর দোয়া করবে। কারণ 3 জন মানুষের দোয়া আল্লাহ কবুল করে, তার মধ্যে এই মা বাবার দোয়া আল্লাহ ডাইরেক্ট সরাসরি কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বাবা আছে সন্তানরে বদদোয়া দেয়। মনে রাখেন, সন্তানরে বদদোয়া দেয়, সন্তানের বিরক্ত হয়, তুই ট্রাকের তলে মরবি, তোর ভবিষ্যৎ খারাপ, তোর ভবিষ্যৎ অন্ধকার। এরকম আছে না নাই? দেখবেন বাপ মা যদি বদদোয়া দেয় সেটাও সন্তানের জন্য কবুল হয়ে যায়।
বাপ মা যদি দোয়া করে সেটাও সন্তানের জন্য কবুল হয়ে যায়। এই জন্য সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। সন্তানের জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন, বেশি থেকে বেশি সন্তানের জন্য দোয়া করবেন। এই ইমাম বুখারীর মা দোয়ার কারণে তার চোখ ফিরে আসছে। ইমাম বুখারীর বয়স যখন 6 বছর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত জ্ঞান দিয়েছিলেন, 6 বছর বয়সে তিনি হাফেজে কোরআন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়স যখন 11 বছর, তিনি হাদিসের দর্স শুরু করছেন। তার চিন্তা ভাবনা জাগলো, তিনি একদিন ইমাম দাখিলি তার উস্তাদের কাছ থেকে তিনি দর্স নিচ্ছিলেন, ক্লাস করতেছিলেন। সনদ এবং মতন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইমাম দাখিলি সনদ বর্ণনা করতেছেন। সনদ বর্ণনার ক্ষেত্রে তিনি বলে ফেললেন আবু জুবায়ের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদ ইমাম দাখিলি সাহেব, আপনি ভুল করছেন। কি, এখানে আবু জুবায়ের হবে না, শুধু জুবায়ের হবে। ইমাম দাখিলি বললেন, না, আবু জুবায়ের হবে। দেখবেন হাদিস প্রত্যেকটাই সহিহ। আমরা যে হাদিসগুলো শুনি প্রত্যেকটা হাদিসই কি সহিহ। তবে রাবির ক্ষেত্রে অনেক সময় রাবির দুর্বলতার ক্ষেত্রে হাদিসটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় নবীর জবান থেকে সাহাবায়ে কেরাম শুনছে, সাহাবায়ে কেরামের জবান থেকে তাবেন শুনছে, তাবেন জবান থেকে আইম্মায়ে মুজতাহিদিন শুনছে। এইভাবে যখন ইমাম বুখারী এই রাবিগুলা বর্ণনা করে, এই রাবি যদি ঠিক থাকে হাদিসটা সঠিক। এই রাবির ক্ষেত্রে যদি দুর্বল থাকে তাহলে ওই হাদিসটা জয়ীফ। এই জন্য ওই ইমাম দাখিলি তিনি ঘরের মধ্যে গেলেন, তার নোট দেখে দেখে না আসলেই ইমাম বুখারী যেটা বলছে সেটাই সঠিক। ইমাম বুখারী বললেন, তুমি সঠিক, তুমি এই যে কিতাবের মধ্যে জয়ীফ হাদিস এবং সহিহ হাদিস সবই আছে। আমার মনে চায় তুমি একটা কাজ করো। কি, তুমি এই জয়ীফ হাদিস বাদ দিয়ে শুধু সহিহ হাদিস, এই সহিহ হাদিসের একটা কিতাব তুমি রচনা করো। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেদিন থেকে নিয়ত করছে যে আমি শুধু সহিহ হাদিস থাকবে, এই সহিহ হাদিসের একটা কিতাব রচনা করব। এই মর্মে তিনি 16 বছর পর্যন্ত সফর করছে। কত বছর? তিনি সর্বপ্রথম কিতাব লেখার জন্য তিনি 3 লক্ষ হাদিস তিনি মুখস্থ পারতেন। 3 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছিলেন। এই 3 লক্ষ হাদিস থেকে তিনি সহিহ হাদিসগুলা এই বুখারী শরীফের মধ্যে সংকলন করছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পরে কোরআনের পরে যার স্থান সেটা হচ্ছে বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে যেই হাদিস শরীফের কি অবস্থান সেটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটা লিখেছেন সেই কিতাবটা হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে কোনো ভুল নাই, যেখানে শুধু সহিহ হাদিস, জয়ীফ দুর্বল কোনো হাদিস এখানে উল্লেখ তিনি করেন নাই। কেন? 3 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছিলেন। 16 বছর পর্যন্ত তিনি মক্কা, মদিনা, বাগদাদ, তিনি তুরস্ক, পৃথিবী ভ্রমণ করছেন 16 বছর পর্যন্ত। এই 16 বছর পর্যন্ত ভ্রমণ করছেন। এই 16 বছরের ভিতরে তিনি যতটুকু হাদিস সংকলন করছে, এই 3 লক্ষ হাদিস থেকে মাত্র 7,000 হাদিস তিনি বুখারী শরীফের মধ্যে আনছেন। আল্লাহু আকবার। এই ইমাম বুখারীর মা দোয়ার কারণে সন্তান শুধু চোখই ফিরা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের জবান থেকে, সেই সন্তানের কাছ থেকে এমন এক কিতাব আবিষ্কার করাইছে, যেই কিতাবটা সারা পৃথিবীর মধ্যে এখনো মানুষ পড়ে, যেই কিতাব দিয়ে মানুষ দলিল দেয়। হাজারো উলামায়ে কেরাম যেই হাদিস পড়ে আলেম হয়, যে আলেমরা পর্যন্ত আরো ছাত্রদেরকে আলেম বানায়। এইভাবে যদি ধরা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কিয়ামত পর্যন্ত চলবে। লক্ষ লক্ষ কোটি কোটি আলেম, হাফেজ, লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র ইমাম বুখারীর আছে। কথা বলেন ঠিক কিনা?
সদকাতুল জারিয়া তিনটা, এই তিনটা সদকাতুল জারিয়া যদি আপনি রেখে যান কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি মসজিদ মাদ্রাসার দান যদি করেন, এটা সদকাতুল জারিয়া, এর সওয়াব কিয়ামত পর্যন্ত পাবেন। 2 নাম্বার সদকাতুল জারিয়া হচ্ছে জ্ঞান, যদি আপনি জ্ঞান রেখে যান। এই জ্ঞান কিভাবে রাখবেন? আপনি এই কিতাবি জ্ঞান যদি কোনো ছাত্রদেরকে শিখিয়ে যান, বা আপনার ছাত্র আরেক ছাত্রকে শিখাইলো, এইভাবে যদি আপনি জ্ঞান রেখে যান, ওই যে আপনি ছাত্র রেখে গেছেন, ওই ছাত্র থেকে আরেক ছাত্র, এইভাবে যত ইলমে দ্বীন শিক্ষা হবে, ওই জ্ঞান ওই ইলমের যত সওয়াব হবে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন। যেমনিভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে, কারণ তিনি যে কিতাব রেখে গেছেন, এই কিতাব কিয়ামত পর্যন্ত ইমাম বুখারীর এই কিতাব যারাই পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। এটাও সদকাতুল জারিয়া, কথা বলেন ঠিক? আর 3 নাম্বার সদকাতুল জারিয়া হচ্ছে সন্তান। আপনি সন্তানকে দ্বীন শিখিয়ে গেছেন, সন্তানকে নেক আমল শিখিয়ে গেছেন, আপনি সন্তানকে আলেম বানিয়ে গেছেন। এই সন্তান আলেম হওয়ার পরে যত দিনের কাজ করবে, নেকের কাজ করবে, এই সন্তান যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সওয়াব ওই বাপ মার আমল নামায় যাবে। অনেক সময় বাবা জাহান্নামী হয়ে যায়, কিন্তু সন্তানের দ্বীনের কারণে, সন্তানের আমলের কারণে বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, জান্নাত দান করে দেয়। কেন? সন্তানের এই যে আমল যদি করে, এর পার্সেন্টেজ সওয়াব বাপ মাও পায়। এটাও সদকাতুল জারিয়া, সন্তানও এটা সদকাতুল জারিয়া। এই জন্য সবার সন্তান জন্য এটা হয় যে না, আমি আমার সন্তানকে সদকাতুল জারিয়া হিসাবে আমি আমার সন্তানকে দুনিয়ায় রেখে দিতে চাই, যেন আমি মারা যাওয়ার পরে আমার সন্তান নামাজ পড়বে, আমি কবরে সওয়াব পাবো। আমার সন্তান দ্বীনের কাজ করবে, আমি সওয়াব পাবো। আমার সন্তান আলেম বানাইছি, তিনি আরেকজনকে আলেম বানাবে, আমি সওয়াব পাবো। আমার সন্তান ভালো কাজ করবে, দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এর একাংশ সওয়াব আপনি সদকাতুল জারিয়া হিসেবে বাপ মার কবরে পৌঁছাইবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য সন্তানকে শুধু টাকা কামাই করে শিখায়েন না, সন্তানকে দ্বীনের কাজও শিখানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা কিতাব আবিষ্কার করে গেছেন, এমন একটা কিতাব লিখে গেছেন, যেই কিতাব কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সওয়াব পাবেন। এবং ইমাম বুখারীর মা বাবা কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, এই কিয়ামত পর্যন্ত তার বাবা মার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে ইমাম বুখারীর মা বাবা জীবনে ব্যর্থ না ধন্য? আর জোরে কোন ব্যর্থ না ধন্য? কেন ধন্য? তার সন্তানকে আলেম বানাইছিলেন, তার সন্তান এমন এক কিতাব রচনা করেছেন, যেই কিতাব সারা বিশ্বে প্রচলিত, যেই কিতাব সারা বিশ্বের মানুষ পড়বে, তার সন্তানও সওয়াব পাচ্ছে, তার বাপ মাও কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাইবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে দ্বীনদার, নেককার এবং একজন আলেম হিসাবে আল্লাহ কবুল করে নেক। জোরে বলেন আমিন। এবং শুরুতে যেটা বলছিলাম, অন্তত চেষ্টা করবেন আপনাদের সন্তানকে জানাজার নামাজটা শিক্ষা দেওয়া, এবং সন্তানকে বলে যাবেন, আমি যখন মারা যাই আমার জানাজার নামাজ পড়ানোর জন্য যেন মসজিদের ইমামের প্রয়োজন না হয়, মসজিদের খতিবের যেন প্রয়োজন না হয়। ওই জানাজার নামাজে যদি যুগ শ্রেষ্ঠ আলেমও থাকে, কিন্তু সবচেয়ে হক বেশি হচ্ছে ওই মৃত ব্যক্তির সন্তান জানাজার নামাজ পড়ানো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খতিব, ইমাম, আলেমের দরকার নাই। আপনি আপনার সন্তানকে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় তার শিক্ষা দিয়ে যান। বাবা মার জানাজার নামাজ যদি সন্তান পড়ায়, এই উসিলাও আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দেয়, ওই মৃত ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সন্তানকে দ্বীনদার, নেককার হিসাবে আল্লাহ কবুল করে নেক। জোরে বলেন আমিন।